ব্রাকসু নির্বাচনটা না হয়, সাধারণ শিক্ষার্থীরা যদি প্রতিনিধি হয়ে না আসে, তাহলে এই 1078 কোটি টাকার কিন্তু বাবা মা কেউ থাকবে না। হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্তে উপনীত হয় এবং বলে যে নির্বাচন স্থগিত। 20 ডিসেম্বর 2025 তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হলে শিক্ষার্থীরা আর শান্ত থাকবে না। কিভাবে অধিকার আদায় করতে হয় সেটি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের ইতিমধ্যে প্রমাণ করেছে। ব্রাকসু 24 তারিখের 2025 সালের ডিসেম্বর মাসে 24 তারিখে নির্বাচন তারা দেবে আমাদেরকে। সেদিক থেকে আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ থেকে শুরু করে যা কার্যক্রম শুরু হয়েছিল গত 30 নভেম্বর থেকে আর কি প্রথম দিন ছিল। তো 1 তারিখে আমরা উৎসবমুখর পরিবেশে আমরা সবাই দেখেছি যে আমাদের মনোনয়ন ফর্ম সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত বিতরণ হয়েছে এবং শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা সেটা খুব সুন্দরভাবে সেটা সাদরে গ্রহণ করেছিল। কিন্তু আপনারা জানবেন বিকেলের দিকে হঠাৎ করে নির্বাচন কমিশনার সিডিডির তথ্য অনুযায়ী তাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে, ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভিসি স্যারের তথ্য মতে স্যারের সঙ্গে কোনো আলোচনা না করে, আলাপ আলোচনা না করে তারা হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্তে উপনীত হয় এবং বলে যে নির্বাচন স্থগিত। তারা একটা কারণ দেখায়। কারণটি হচ্ছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডাটা, সেই ডাটাতে নাকি কিছু ত্রুটি রয়েছে। ত্রুটির মধ্যে এরকম যে ছেলেদের হলে মেয়েদের নাম বা মেয়েদের হলে ছেলেদের নামের একটা যে ভুল। আসলে এটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের একটা শিশুসুলভ আচরণ ছিল। কারণ এইটা ঠিক করা যাইতো তদন্ত কমিটির মাধ্যমে সিডিটির তথ্য অনুযায়ী তাদের সঙ্গে যদি আলাপ আলোচনা করে, এটা আধা ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে কাজ ছিল। তারা জানি না কোনো একটা গোষ্ঠীর চাপে বা কোনো তাদের স্বার্থ আছে কিনা আমি জানি না, সেদিক থেকে তারা স্থগিত করে দেয় এই শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের চাওয়া ব্রাকসু নির্বাচনটা। তো আপনারা জানবেন এই ব্রাকসু নির্বাচন আমাদের জন্য কত অতীব জরুরি। আজকে আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুতে আমরা পিছিয়ে আছি। যেখানে আবু সাইদ ভাই তার দুহাত প্রসারিত করে এই জুলাইয়ে তার জীবন বাজি রেখে, জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করে গিয়েছিলেন। আপনারা জানবেন আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গত একনেকে পাশ হওয়ার কথা ছিল 1078 কোটি টাকা প্লাস, যে আমাদের পাশ হওয়ার কথা ছিল। আমাদের যে বাজেটটা, সেই বাজেটটা কিন্তু পাশ হয়নি গত একনেকে। সেই বাজেটটা কিন্তু সামনে পাশ হওয়ার কথা। আমি একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিতে চাই যে এই বাজেটের যদি ব্রাকসু নির্বাচনটা না হয়, সাধারণ শিক্ষার্থীরা যদি প্রতিনিধি হয়ে না আসে, তাহলে এই 1078 কোটি টাকার কিন্তু বাবা মা কেউ থাকবে না। সেদিক থেকে আমরা বলতে চাই এই 1078 কোটি টাকা নিয়ে যদি কেউ কোনো রকমের টালবাহানা করার পরিকল্পনার প্রয়াসে যদি এই ব্রাকসু নির্বাচনকে বানচালের চেষ্টা করে, সেদিক থেকে শিক্ষার্থীরা রুখে দেবে। উপাচার্য সহ প্রশাসনের উদাসীনতা, দায়িত্বহীনতা ও ধারাবাহিক টালবাহানা এখন স্পষ্ট। শিক্ষার্থীরা মনে করে তাদের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়েছে। এতদ সত্ত্বেও শিক্ষার্থীরা এখনও নমনীয় আচরণ করেছে, কিন্তু আজ থেকে তফসিল সচল এবং 24 ডিসেম্বর 2025 তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হলে শিক্ষার্থীরা আর শান্ত থাকবে না। কিভাবে অধিকার আদায় করতে হয় সেটি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের ইতিমধ্যে প্রমাণ করেছে। আমাদের দাবি আজকের মধ্যেই তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনকে স্বাভাবিক কার্যক্রম সচল করতে হবে। 24 ডিসেম্বর 2025 তারিখেই নির্বাচন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী প্রতিনিধিত্বের অধিকার নিয়ে যে কোনো ধরনের টালবাহানা বা ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর কোনোভাবেই মেনে নেবে না। বারবার শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে আঘাত হেনে প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা আমাদের দাবি আদায়ে কখনোই পিছুপা হব না ইনশাআল্লাহ।